আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখানো হবে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 4। তো আজ ফেসবুক পেজ সেট আপের শেষ টিউটোরিয়াল। তো আজকে দেখতে পাবেন যে কি কি শেখানো হবে। তো আজকে শেখানো হবে একটা পেজ ফুল সেট আপ করা, যা যা বাকি আছে সব A to Z। তারপরে একটা অফার ক্রিয়েট করা একটা পেজ থেকে, একটা পেজ থেকে জবের অফার ক্রিয়েট করা, তারপরে একটা পেজ থেকে ইভেন্টস বা অনুষ্ঠানের কোনো বিষয় যে ক্রিয়েট করা যায় সেই বিষয়গুলো দেখানো হবে। তো কোনো কথা না বাড়িয়ে আমি পেজের মধ্যে চলে গেলাম। আমার কথা হয়তো বা অতটা স্পষ্ট না, তবে আশা করি যেভাবে আস্তে আস্তে দেখাচ্ছি সেভাবে আপনারাও করবেন, খুব ভালো উপকার হবে। তো আপনারা হয়তোবা ভাবতেছেন যে সে তো ভালো মতো কথা বলতে পারে না, তো তার না দেখি, কিন্তু ওইটা বিষয় না। বিষয় হলো যে আপনি দেখেন যে আসলে আমি কাজগুলো কিভাবে করি বা করতেছি, একটা পেজ কিভাবে ক্রিয়েট করলাম, মানে ধাপে ধাপে যে দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করলাম, কিভাবে A to Z জিনিসগুলো বুঝালাম যে কোন জিনিসটা করলে পেজটা তাড়াতাড়ি গ্রো হবে, যে জিনিসগুলো বুঝাচ্ছি। তো আজকে শেষ পর্বতে আপনি দেখতে পাবেন যে একটা পেজ প্রপারলি সম্পূর্ণ কিভাবে হয়, আসলে একটা পেজ থেকে কি কি করা যায়, কি করলে পেজ গ্রো হয়, আমি সব কিছু মোটামুটি ধারণা দিচ্ছি আর কী কী করা যায় ধারণা দিয়েই যাচ্ছি। তো আজকে লাস্ট দিন, তো দেখতে থাকুন আসলে পেজের বাকি কাজগুলো। তো আমরা ফেসবুকে লগ ইন করে আমাদের ক্রিয়েট করা পেজটাতে চলে গেলাম, সুপার ফ্যাশন 24, যেটা একটা ক্লোদিং ব্র্যান্ডের একটা পেজ। তো ইতিপূর্বে আমি ওয়েবসাইটে কিভাবে লিঙ্ক করাতে হয়, মেসেঞ্জারটা, মানে ওয়েবসাইটে মেসেজ করবে কিন্তু ফেসবুকে মেসেজ আসবে, যেটা চ্যাট প্লাগইনের দ্বারা দেখিয়েছি। তো এখন দেখাবো যে কিভাবে ফুল পেজটাকে সেট আপ করতে হয়। তো ফুল পেজটাকে কিভাবে সেট আপ করতে হয়, সেজন্য সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে চলে গিয়ে আমি দেখাচ্ছি আসলে আমরা শিখছি কোথা পর্যন্ত। তো জেনারেল সেটিং ওকে করছি, মেসেঞ্জিং ওকে করছি, পেজ ইনফো ওকে করছি, ট্যাব অ্যান্ড ট্যাবলেটস ওকে করছি। এখন আমাদের নোটিফিকেশন অপশন আছে, ঠিক আছে? নোটিফিকেশন অপশন আছে। তো নোটিফিকেশন অপশনটা যেমন আসে তেমনই। নোটিফিকেশন কি আমরা তো বুঝি যে ফেসবুক চ্যানেলে কেউ লাইক করলে, কমেন্টস করলে আমাদের যে একটা ধরতে গেলে বার্তার মতো আসে, যে ভেসে ওঠে যে এটা নোটিফিকেশন আছে। যেমন এখানে যদি দেখা হয় যে এটা একটা নোটিফিকেশন, ঠিক আছে? নোটিফিকেশন কী হচ্ছে, এই যে আমি যে মেসেজ করছিলাম সেটার একটা নোটিফিকেশন আছে। এই যেমন মিনহাজুল ইসলাম মিনহাজ সেন্ড এ মেসেজ সুপার ফ্যাশন 24। আমি কি মেসেজ করছি, ক্যান ইউ হেল্প মি? তো এখানে চাপ দিলেই মানে পেজে চলে আসবে, চলে এখান থেকে আমি মেসেজ করতে পারবো তাকে, ঠিক আছে? এটাই আর কি বোঝাচ্ছি। তো এটা হলো যে নোটিফিকেশান। তো নোটিফিকেশন সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি হয়ে গেল। তো অ্যাডভান্স মেসেজিং, এই মেসেজিং অপশন আর অ্যাডভান্স মেসেজিং অপশন সেম অপশন, ঠিক আছে? অ্যাডভান্স মেসেজিং অপশন আর মেসেজিং অপশন সেম অপশন। অ্যাডভান্স মেসেজিং আমরা যেমন এই যে কি সেট করলাম, এই যে ওয়েবসাইট ডোমেইন আমরা কিন্তু সেট আপ করে রাখছি, হ্যাঁ, এটা কনফিগার করে রাখছি, মেসেঞ্জার রিসিভার, হ্যাঁ। তা নোটিফিকেশন মানে এটা আর কি, তেমন কিছু না। আমরা যে ওয়েবসাইটের সাথে যে সেট আপ করছিলাম সেটা হলো এই যে ডোমেইন, এটাই তার হলো প্রমাণ। আমরা এটা মানে করতে পারি, কনফিগার করতে পারি। তো কিভাবে করব, প্রাইমারি প্রোটোকল অ্যাপ দ্বারা এটা সেটিং আর কি আছে। তো এই অ্যাডভান্স মেসেজিং যেহেতু আগে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, মেসেঞ্জিংয়ে যা অ্যাডভান্স মেসেজিং মোটামুটি তাই। এই আর কি, আমরা যে ডোমেইনটা অ্যাড করছিলাম যখন প্লাগ ইন সেট আপ করবো তখনকার অপশন এটা, এই আর কি। তো তারপরে পেজ রোলস, আসলে পেজ রোলস জিনিসটা কি, পেজ রোলস জিনিসটা কি এটা তো জানতে হবে, তাই না? পেজ রোলস পেজ রোলস জিনিসটা হলো যে আমার একটা বিজনেস পেজ আছে, তাই না? এই পেজটা একার পক্ষে সামলানো খুব কষ্টসাধ্য, মানে তাই আমি এখন ভাবছি যে
আমার অন্য একটা কাউকে দরকার, এমন একটা কাউকে দরকার যে আমার পেজটাকে নিয়ন্ত্রণ করবে, বা আমি আমি আমার পাশাপাশি সে আমাকে হেল্প করবে, সেও মাঝে মধ্যে পোস্ট করবে, বা বিজনেসটাকে সেও চালাবে। ধরতে গেলে শেয়ার আর কি, তাকে একটা দায়িত্ব দেওয়া, ঠিক আছে। যেমন তাকে আমি অ্যাডমিন বানাতে পারি, মডারেটর বানাতে পারি, এডিটর বানাতে পারি, এগুলো যেই, তবে সে মানে আমার পেজটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারবে, সে পেজের একটা দায়িত্ব পাবে। তারপর আমরা কিভাবে মানে তাকে অ্যাডমিনের দায়িত্ব দিব, সেটা তো অবশ্যই তার নাম টাইপ করব অথবা তার ইমেল দিব। যেমন তাকে যদি আমি অ্যাডমিনের অ্যাক্সেস দিই, এখানে অ্যাডমিন দিব। যদি তাকে আমি মডারেটরের অ্যাক্সেস দিই, তাহলে মডারেটর দিব। তাহলে আমি অবশ্যই তার একটা নাম লিখবো। যেমন আমি একজনের নাম লিখি, যেমন রিয়াসানুল, রিয়াসানুল হাসান রাব্বি, বা এরকম আর কি আমি একটা নাম দিব। নাম দিলাম, দিয়ে আমি অ্যাড দিলাম। তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, আমার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। দেওয়ার পরে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সে যদি এখন অ্যাকসেপ্ট করে, তারপরে কি হবে, অ্যাকসেপ্ট করার পরে সে কিন্তু আমার একটা পেজের দায়িত্ব পাবে, ঠিক আছে। এখানে বলে দিছে যে এ রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট এ এমডি রিয়াসান হাসান রাব্বি, তার কাছে কিন্তু চলে গেছে, ঠিক আছে। অ্যাডমিনের দায়িত্ব এখানে পেন্ডিং আছে, ঠিক আছে, দেখেন এখানে পেন্ডিং আছে। তো এখানে সে যদি সাবমিট করে, আমার মানে আমি যেটা পেয়েছি নোটিফিকেশনটা কনফার্ম করে, তবে পেজের অ্যাক্সেসটা সে কিন্তু পাবে। যদি পেজের অ্যাক্সেসটা পায়, তাহলে কি হবে, পেজের অ্যাক্সেসটা পেলে আমার যে কাজগুলো আছে সব কিছু সেও দায়িত্ব পেয়ে গেল, আমার পেজটা সেও সেভাবে চালাতে পারবে। সে যদি পোস্ট করতে চায়, সে যদি কিছু করতে চায়, সব কিছুই পারবে এই পেজ থেকে। তার মানে সার্বিক দায়িত্ব সে পাবে। আশা করি পেজ রুলসটা বুঝে গেছেন, যে কাউকে একটা দায়িত্ব দেওয়া। এখন এখানে পিপল অ্যান্ড আদার পেজেস, পিপল অ্যান্ড আদার পেজেস এই জিনিসটা কি, পিপল অ্যান্ড আদার পেজেস। তো দেখেন এখানে পিপল অ্যান্ড আদার পেজেস হলো যে এখান থেকে কে লাইক দিবে, কে কমেন্ট করবে, কে ফলো করবে তা দেখা যাবে। মানে এখানে আমার পেজটাকে কে লাইক করলো, কে ফলো করলো, কে কমেন্ট করলো, সব কিছু এখানে সিরিয়ালি আসবে, সিরিয়ালি দেখা যাবে, নাম সহ তার লাইক কমেন্ট বা এই জিনিসগুলো দেখতে পাবো। দেখেন এখানে কে ফলো দিস পেজ, দিস লাইক পেজ, তারপরে এখানে যে ব্যান্ড পেজ অ্যান্ড আদার পেজ, তারপরে পিপল ব্লগ অন মেসেঞ্জার, এই যে এরকম আর কি। এটা অবশ্য বোঝা গেছে যে এটার কাজ হলো এটাই, প্রিফারেড পেজ অডিয়েন্স, ঠিক আছে। মানে এটা পেজ অডিয়েন্স মানে কে কে পেজটাকে দেখছে তাদের কথা বলছে, হ্যাঁ, পেজটাকে কে কে ফলো করে, বা এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। আমি বোঝানোর চেষ্টা করতেছি, প্লিজ ভালোভাবে বুঝেন। ইস্যু অর ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস জিনিসটা হলো যে এটা হলো ফেসবুকের পলিসির বাইরে, তবে এখানে এই অ্যাডগুলো দেওয়া যায়, এটা সিস্টেম আছে। যেমন নির্বাচনে আমরা অ্যাড দেই বা বিভিন্ন কিছু দেই, এগুলার ক্ষেত্রে ভালোভাবে ভেরিফাইড করতে হয়, অনেক কাগজপাতি প্রয়োজন আছে, কান্ট্রি দিতে হবে, কোন কান্ট্রি থেকে এটা দিচ্ছি, তারপরে হলো এটার জন্য অনেক কাগজপাতি ভেরিফাইড করতে হয়। যখন ফেসবুক বুঝে যে না ঠিক আছে সব, তখন তারা এটা অ্যাকসেপ্ট করে। আমরা তো অনেক অ্যাড দিতে পারি, ফেসবুক অ্যাড দিতে পারি, অনেক অনেক প্রোডাক্টের অনেক অ্যাড, তবে এই অ্যাডগুলো দিতে গেলে, নির্বাচনী অ্যাড দিতে গেলে অনেক প্রবলেম আছে, এটা পলিসি এর বাইরে। নিজের আইডেন্টিটি যখন আমরা কনফার্ম করতে পারবো, তাদের কাছে এনআইডি দিব, পাসপোর্ট দিব, ড্রাইভিং লাইসেন্স দিব, তারপরে এগুলো সাবমিট করবো, যখন ফেসবুক এটা অ্যাপ্রুভ নেবে, তখন আমরা ইলেকশন, পলিটিক্স এগুলো অ্যাডস দিতে পারবো এই ফেসবুকের মাধ্যমে। তা আমরা তো জানি ফেসবুক সোশ্যাল মিডিয়া আর সব থেকে জনপ্রিয় মাধ্যম যোগাযোগের জন্য।
তো সবার কাছে খুব তাড়াতাড়ি কোনো কিছু পৌঁছার জন্য একটা ভালো মাধ্যম ফেসবুক। তো সেক্ষেত্রে কেউ কেউ চায় যে আমি ফেসবুকের মাধ্যমে অ্যাড দিব, এই ইলেকশন কোয়ালিটি এই অ্যাডগুলো। তো তখন তার লাইসেন্স, পাসপোর্ট এগুলোর সব কিছু শো করতে হয়, আইডেন্টিটি, সেক্ষেত্রে শো করে সে অ্যাড রান করাতে পারে। যদি ফেসবুক বোঝে যে না এটা সব কিছু ঠিক আছে, আমরা এটা ওকে করে দেবো, তখন সেটা ওকে, তখন এটা অ্যাড হিসেবে গণ্য হয়। তাছাড়া এটা পলিসির বাইরে। তাহলে এটা জানলাম, এটা দেশ অনুযায়ী। তো এখানে কি অ্যাড লিমিট, লিমিটসটা কি? আমরা যে অ্যাড, বিভিন্ন অ্যাড দেখি, সেই অ্যাডগুলোর একটা লিমিট আছে, ঠিক আছে? মানে মানে লিমিট বলতে কি অ্যাডের লিমিট না, আসলে আমাদের পেজ থেকে অ্যাড দেওয়ার একটা লিমিট আছে। আমরা সর্বোচ্চ কতটা অ্যাড দিতে পারবো পেজ থেকে, সেটার একটা লিমিট আছে। হ্যাঁ, এটা ফেসবুক থেকে একটা লিমিট করে দিয়েছে যে কয়টা পেজ পেজ থেকে কয়টা অ্যাড দিতে পারবো। তো আমরা সর্বোচ্চ অ্যাড দেওয়ার জন্য যে যে কটা অ্যাড দিতে পারবো সেটা হলো যে ফেসবুক থেকে, তাহলে যে অ্যাড রিমেইনিং 250, ঠিক আছে? এখানে কি অ্যাড লিমিট সর্বোচ্চ, আমি কি আমার এখনো বাকি আছে 250টা, আমি কোনো অ্যাড দেইনি, ঠিক আছে? এইখানে কোথায় আমি কোনো অ্যাড থেকে দিইনি, পেজ থেকে, সেটাই দেখাচ্ছে। আমি যদি কোনো অ্যাড দেই সেক্ষেত্রে এখানে কমে যেত, সর্বোচ্চ আমি 250টা অ্যাড দিতে পারবো। এটা হলো আমার হলো পেজ আইডি নাম্বার, এটা ঠিক আছে? সব পেজেরই একটা আইডি নাম্বার আছে, আমার এই যে সুপার ফ্যাশন 24। তো এটা আর কি দেখাচ্ছি যে এখানে অ্যাডের লিমিট বলতে এটাই বোঝায়। হ্যাঁ, অ্যাড লিমিটস পার পেজ, মানে প্রতি পেজে লিমিট, একটা অ্যাডের পরিমাণ। প্রতি পেজে অ্যাডের পরিমাণ। তো অ্যাড লিমিট আমরা দেখলাম। তো দেখার পরে এখন ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা কি? আসলে ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা কি? ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা হলো, দেখেন এখানে একটা সেটিংস আছে, যে সেটিংসটা আমরা ক্লিয়ার করব। দেখেন এই পেজ, এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা, কলাপস ম্যানেজার কি? আসলে এখান থেকে ইনস্টাগ্রামের একটা পেজ করা যায়, আবার ফেসবুকেরও পেজ করা যায়। এটা এটা এমন একটা জিনিস, একটু অপেক্ষা করেন। আসলে ব্র্যান্ডেড কলাপস কি দেখেন, as a request add permission from partners with on button, মানে এটা একটা পার্টনার্স আর কি। তো এখানে এটা অন করে দিতে হবে, ট্যাগিং অ্যাপ্রুভালস, এটা অন করে দিতে হবে। তাহলে আমার যে মডারেটর বা যারা আছে তারা যদি কোনো কিছু ট্যাগ করে আমাকে, আমার পেজটাতে শো করবে। যেমন আমরা পেজ রোল থেকে যাদের অ্যাডমিন আর মডারেটর বানাবো, তাদেরকে আমি কোনো একটা পোস্টে ট্যাগ করতে পারবো, এবং মডারেটর, অ্যাডমিন, অ্যাডভাইসার ছাড়া আমার কোনো ব্র্যান্ডেড পোস্ট কেউ ট্যাগ করতে পারবে না, ঠিক আছে? ব্র্যান্ড কলাপস ম্যানেজার থেকে যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তবে অ্যাপ্লাই অ্যাজ অ্যাডভাইসার অর জয়েন অ্যাজ এ ক্রিয়েটরে দিতে হয়, যদি আমরা কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। তো এখানে তারপরে আছে যে পাবলিশিং টুলস, যেটাকে বলা হয়, যেখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখানে হোম, তারপরে সার্চ দিতে পারবো, ইনসাইট মানে পেজের কতখানি লাইক, কতখানি ভিউ, এটা কতখানি কি হলো, ক্রিয়েটর লিস্ট, তারপরে হলো ক্রিয়েটর লিস্ট, এগুলো ক্রিয়েটর যারা কোনো কিছু তৈরি করে, প্রজেক্ট কী কী আছে, পাস্ট পার্টনারশিপ কী ছিল, তারপরে পাবলিশিং টুলসে পেজ থেকে কোনো পোস্ট করলে, ঠিক আছে, এটা হলো সেটা শো করবে। সেখানে ওই পোস্টগুলোতে আমরা পেজ অ্যাডমিন, মডারেটর এদেরকে মেনশন করে ট্যাগ করতে পারবো। তার মানে যদি আমি কোনো করি যে পেজ থেকে পোস্ট করি, সেখানে আমি অ্যাডমিন, মডারেটর
এদের যাদেরকে আমি বানাইছি তাদেরকে আমি মেনশন করে পোস্ট করতে পারবো। আর আর সেটিংয়ে আমি কি করব, ইন্টারপেজ আর প্রোফাইল নেম, তাহলে আমার পেজের নাম কি, সুকার ফ্যাশন 24। মানে আমি কোনো পেজে যদি রিকোয়েস্ট পাঠাতে চাই তো এখান দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো, ঠিক আছে, এভাবে রিকোয়েস্ট পাঠাতে পারবো। কাগজের আমি ব্লক করতে চাই, এখানে কোনো পার্টনারকে ব্লক করতে পারবো, এখানে কোনো পার্টনারকে অ্যাপ্রুভাল যদি দিতে চাই অ্যাপ্রুভাল দিতে পারবো। তারপরে ইমেইল নোটিফিকেশন, এটা তো ঠিক আছে। তো এইভাবে আর কি অ্যাড পারমিশন, আর কি এটাই হলো অ্যাড পারমিশন ব্যবহার। তারপরে আমরা দেখব যে এটার দ্বারা আপনি যে অ্যাপ্লাই অ্যান্ড অ্যাডভার্টাইজার, জয়েন অ্যাজ এ ক্রিয়েটর, আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন, যেমনটা ইউটিউবে আমরা করি তেমনটা ওই সিস্টেম এটা আর কি। তো অবশ্যই বুঝতে পারছেন আসলে এই জিনিসটা কি, ব্র্যান্ড কলাপস ম্যানেজার বা যেটা হলো ব্র্যান্ডেড কন্টেন্ট বলা যায়, সেই জিনিসটা কি অবশ্যই এতক্ষণে বুঝে আসছে আপনাদের। তো আবার পেজে চলে আসি। তো পেজে চলে আসার পর দেখেন কি হয়, এরপর আবার ইনস্টাগ্রাম আমরা সেটিং করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কিভাবে সেটিং করব দেখেন, আমি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটিং করে দেখাবো। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটিং করে দেখাবো। দেখেন এখানে ইনস্টাগ্রাম, ঠিক আছে, আপনাদের কিন্তু A to Z দেখানো হচ্ছে। দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করব, সেটিং করব সেটাই দেখাচ্ছি। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ইনস্টাগ্রামে গেলাম। ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য ইনস্টাগ্রামে গেলাম। আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনার বিজনেস পেজ রিলেটেড। তো তৈরি করে নেওয়ার জন্য আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন আর কি, মানে তৈরি করে আপনারা পেজটাতে কানেক্ট করবেন। তো যেমন আমি একটা ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম, তো আমি একটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাচ্ছি। তো দেখেন দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার জন্য মানে আমি একটু ইনস্টাগ্রাম অ্যাক্সেসে যাই। ইনস্টাগ্রাম অ্যাক্সেসটা নিয়ে আমি আর কি এখানে সেট আপ করবো। তো ইনস্টাগ্রাম অ্যাক্সেসে সেট আপ করার সিস্টেম হলো যে এইভাবে আপনাদের ইমেইল অথবা ইউজার নেম বা ফোন নাম্বার দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। এখানে পেজের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। পেজের সাথে আপনার কানেক্ট হয়ে গেছে। তো পেজের সাথে কানেক্ট হওয়ার সিস্টেম হলো এটা, হ্যাঁ, এভাবে পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাবেন যে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে, পেজ এবং ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। দেখেন কিভাবে হয়।
দেখেন অ্যাক্সেসটা অলরেডি পাবে আর কি। তো দেখেন এখানে কন্টিনিউ অ্যাজ আমার নামটা দিলাম, এখানে এভাবে অ্যাক্সেসটা পেয়ে যাবে। ইনস্টাগ্রাম এবং পেজের মধ্যে কানেক্টেডটা হয়ে গেল। এই যে দেখেন এই পেজের সাথে অলরেডি কানেক্টেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে যে তবুও আমি সুইচ কানেকশন করে অন্য একটা অ্যাকাউন্ট দেই, যেহেতু এটা অন্য একটা পেজের সাথে কানেক্টেড আছে। তো অন্য একটা অ্যাকাউন্ট আমি দিব। তো সুইচ অ্যাকাউন্ট দেখি কি আছে আসলে, অন্য একটা অ্যাকাউন্ট দিতে হবে, না হলে হবে না। আমার এখানে লেখা আছে কানেক্টেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউ হ্যাভ অ্যাক্সেস টু ম্যানেজ দ্য সুপার ফ্যাশন 24 ফেসবুক পেজ, সো ইউ অলসো হ্যাভ অ্যাক্সেস টু ম্যানেজ দ্য এস এম মিনহাজ 11 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তার মানে কি, আমার এই অ্যাকাউন্টটা দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিটেলস কোথায় অ্যাড হয়েছে, আমার মেসেঞ্জ ওখানকার সাথে অ্যাড হয়েছে, মানে আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়েছে। ওখানে কেউ যদি মেসেজ করে তো আমার ফেসবুক পেজে সেটা শো করবে, এখানে আমার ডিটেইলসটা উঠে আসছে। আমি যদি এখানে ডিসকানেক্ট করি তাহলে এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। আর যদি আমি এখানে যেহেতু অ্যাড করলাম, কানেক্ট করলাম, সেজন্য কানেক্ট হয়ে গেছে। এই যে আমার ডিটেইলসটা চলে যাচ্ছে, এই যে আমি কি করি না করি আমার বায়ো, ওয়েবসাইট, ইউজার নেম সব কিছু চলে যাচ্ছে। তো দেখতে পেলেন যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যোগ করতে হয়। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যোগ করা শিখালাম। এরপরে হোয়াটসঅ্যাপটা কীভাবে অ্যাড করতে হয় দেখেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদিও আমার নেই, এরকম একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। হ্যাঁ, এখানে কন্টিনিউ করার পরে আপনি যেহেতু এখানে বলছে যে যার নাম্বারটা আছে সেটা দিস নাম্বার ইজ নট অ্যাসোসিয়েট উইথ হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, মানে কোনো আমার অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আমি দেখাতে পারলাম না। যার অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তো সে শুধু নাম্বারটা দিবে, কন্টিনিউ করবে, এরপরে অ্যাড হয়ে যাবে, এই আর কি। হোয়াটসঅ্যাপের বিষয়টা মনে হয় বোঝা গেছে। তারপরে ফিচার্স, এই ফিচার্সের কাজ হলো যে আমি যদি কোনো পেজ লাইক করে থাকি সেক্ষেত্রে কি হবে, এখানে সেটা শো করবে। আমার পেজ থেকে আমি যদি কোনো পেজকে লাইক করে থাকি সেটা আমার এখানে শো হবে। সেটার জন্য এই ফিচার্ড এর কাজটা হয়। ঠিক আছে। তো এরপর ক্রসপন্টিং এর কাজ কি? ক্রসপন্টিং এর কাজ হলো যদি আমার একাধিক পেজ থাকে, মানে আমার এই পেজ আছে, আমার আরও একটা পেজ আছে, তো সেক্ষেত্রে আমি যদি ওই পেজটার নাম অথবা ওই পেজটার ইউআরএল এখানে অ্যাড করে দেই, যখন কোনো পোস্ট করব, পেজ থেকে কোনো পোস্ট করব, অটোমেটিকলি ওই পেজটাতে অ্যাড হয়ে যাবে। তার মানে এক পেজ থেকে মানে পোস্ট করতেছে আরেক পেজেও চলে যাচ্ছে, সেটা হলো ক্রস পোস্ট, এটাকে বলে ক্রস পোস্ট। অ্যাড পেজেস টু ক্রস পোস্ট, ক্রস পোস্টিং অ্যালাউ ইউ অ্যান্ড অ্যানাদার পেজ টু পোস্ট ভিডিওস অন ইস আদার বিহাভ, মানে ইস আদার একে অপর দেখতে পাবে, সেটা সিস্টেমটা দেখে দেখে বোঝাচ্ছে। তো এখানে শুধু অ্যাড করতে হবে। ঠিক আছে, ক্রস পোস্টিংয়ের সিস্টেমটা হলো এটা। তারপর এখানে কি পেজ সাপোর্ট ইনবক্স, মানে সাপোর্ট ইনবক্স কি, সাপোর্ট ইনবক্স থেকে যদি কোনো ওয়ার্নিং বা সাপোর্টে কোনো মেসেজ দেই তাহলে আমরা সেগুলো পেয়ে যাব, বা ওয়ার্নিং থেকে যদি কোনো মেসেজ দেই। তো এখানে পেজ সাপোর্ট ইনবক্স থেকে ইওর ভায়োলেশন, আমার একটা ভায়োলেশন ভুল হয়েছে, তো সেক্ষেত্রে সে একটা ওরা একটা দিছে। তারপরে হলো এখানে দিছে যে নো রিপোর্ট, কিন্তু তবু ওরা দেখাচ্ছে, কিন্তু আসলে এরা কোনো রিপোর্ট কিছু না, এটা এমনি দেখাচ্ছে। তো এখানে সাপোর্ট থেকে কোনো যদি মেসেজ দেয় বা আমার কোনো ওয়ার্নিং দেয় সেক্ষেত্রে আমি দেখতে পাবো। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি আসলে জিনিসটা কি, আসলে আমি যত কাজ করছি, কি করলাম, কোন সময়ে করলাম, আসলে আমি যাদেরকে অ্যাড করেছি তারা কি কাজ করলো, সব কিছু
আমি এখান থেকে দেখতে পারবো, মানে এখান থেকে আমি ম্যানেজমেন্ট করতে পারবো, সব হিস্টোরি দেখতে পাবো। আর অ্যাক্টিভিটি লক কি? অ্যাক্টিভিটি লক হলো যে কয়জন সাইন ইন করছে পেজে, কে কে আসছে, কি করছে না করছে, সব কিছু আমরা এই অ্যাক্টিভিটি লক থেকে দেখতে পাবো। যেমন আমরা এই যে এটা আপডেট করছি, নাম্বার আপডেট করছি, তারপরে কি দিছি, অ্যাবাউট দিছি, কি কি করছি, এই অ্যাক্টিভিটি লগ এখানে কিন্তু সব কিছু শো করছে। কখন আপলোড করছি, কখন কি করছি, মোটামুটি আপনাদের পেজ সম্পর্কে একটা ধারণা দিলাম। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখলে এখান থেকে অনেক উপকৃত হবেন। খুব তাড়াহুড়া করে হয়তো বা দেখাইনি, তবে আপনারা তবে এটা আপনাদের জন্য খুব উপকারী হবে। তো তাহলে এখানে শিখলাম কি, অনেক কিছুই আমরা শিখে গেছি মোটামুটি। এখানে জেনারেল সেটিং, মেসেজিং, পেজ ইনফো, টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, পেজ রোলস, people and other pages, preferred and audience, issued and electoral and political ads limit, branded content, Instagram, WhatsApp, featured, corresponding page support inbox, page management history আর activity log। তাহলে আমরা কি পেজ সেটিংটা ভালোভাবে ক্লিয়ার করতে পারবো তো নাকি? অবশ্যই পারবো। তো এটা হলো আবার একটু পেজে যাই, গিয়ে আসলে দেখি নিউজ ফিড আপডেট। এই যে ম্যানেজ শপ, এই যে ম্যানেজ শপ একটা অপশন আছে, কিছু যেগুলো মিসিং আছে এগুলো বলে দিচ্ছি। তারপরে আমি দেখাবো ক্রিয়েট ইভেন্ট অফার আর জব পোস্ট কিভাবে মানে ক্রিয়েট করে সেটা দেখাবো। ম্যানেজ শপ কি? শপটাকে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করা, তাই না? এখানে কিন্তু আমি একটা শপ সেট করতে পারি। যেমন দিলাম যে শপ সেট করার জন্য কি দিলাম, নেক্সট চেক আউট মেথড, আমার চেক আউট এগুলো লাগবে। হ্যাঁ, চেক আউট থাকলে, চেক আউট বলতে কি, এখানে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, মানে এই জিনিসগুলা লাগবে আর কি। বিজনেস ইমেল আমি একটা দিলাম। হ্যাঁ, যেমন এটাই দিলাম বিজনেস ইমেল, নেক্সট দিলাম, ঠিক আছে। যেমন আমার আগে করা আছে, আমি যদি এটা ক্যাটালগে আমি স্থাপন করি, এভাবে মানে প্রোডাক্ট আমরা হলো অ্যাড করতে পারবো। তো বিজনেস নেম আমার কি আছে, ক্যাটালগ কি, তারপরে সাবমিট করব, এগ্রিমেন্ট হবে সাবমিট ফ্রম রিভিউ, এটা আবার রিভিউয়ে থাকবে। হ্যাঁ, এভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো আর কি। এভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। যেমন সবটা আমরা প্রিভিউ করে দেখতে পারি আসলে শপটার মধ্যে কি আছে। কেউ যদি আসে আমার শপে দেয় তাহলে কি হবে, ফিনিশিং সেট আপ। তো দেখেন কি হয়, হলো বিজনেস ই কমার্স সিস্টেম, মানে এখানে ফেসবুকেও একটা, যেমন ওয়েবসাইটে আমরা সব কিছু সেট আপ করি, সেরকম ফেসবুকেও আমরা সেট আপ করি। তো ফেসবুক থেকেও এভাবে সেট আপ করা যায়। একটু ওয়েট করেন, আসলে দেখা যাবে। এভাবে সেট আপ করা যায়। সব সেটিং আপনারা বুঝলেন যে সবটা কিভাবে সেট আপ করা যাবে, এটাই হলো বুঝলাম। তো ট্যাবটা কাটে দিলাম। তো ম্যানেজ, যেমন প্রোডাক্টস লেখা আছে, দেখেন ম্যানেজ প্রোডাক্টস লেখা আছে। এটা একটা হলো কমার্স ম্যানেজারের ইন্টারফেস। তো
তো কমার্স একটা অ্যাকাউন্ট থাকতে হয়। তো এখানে প্রোডাক্ট আপলোড করা যায়, যেমন এই যে শপ, এটা একটা ধরতে গেলে শপ। যেমন আমরা ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট দেখি করি, এখানে একটা শপ অপশনে ক্লিক করলে ওরা দেখতে পাবে যে আসলে কী প্রোডাক্ট আছে। এই যে অ্যাক্টিভ আছে প্রোডাক্টটা, হ্যাঁ, আইডি টাইডি কত কিছু, অ্যাড আইটেম, এই যে এখান থেকে আমি যদি আইটেম যোগ করতে চাই, মাল্টিপল আইটেম বা অ্যাড ওয়ান আইটেম, সেক্ষেত্রে আমি করতে পারবো। তো এটা হলো সিস্টেম আর কি। এখান থেকে যে ফাইল আপলোড দিতে পারবো, টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, সেম অ্যাজ ওয়েবসাইট আর কি। ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবো, এখান থেকে ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবে, পারচেস করতে পারবে। তো এখানে কত ডলার, ক্যাটাগরি, তারপরে ভেরিয়েন্ট দিতে পারবো, সব কিছু দিতে পারবো। তো সব কিছু দেওয়ার সিস্টেম হলো এখানে আছে। এটা হলো যে ফেসবুকে অনেক সিস্টেম আছে, ফেসবুক থেকে সবটাকে সেভাবে ব্র্যান্ডিং করা যায়। আর কেউ আবার শুধু পেজ খুলে পেজ থেকেই শুধু ব্র্যান্ডিং করে, পোস্ট করে, কিন্তু এভাবেও করা যায়। এটাই আর কি। এটা হলো যে কমার্স ম্যানেজারের কাজ আর কি, ফেসবুকে কমার্স ম্যানেজারের কাজ। কমার্স ম্যানেজার থেকে এইভাবে হলো প্রোডাক্ট আপলোড করে, মানে ফেসবুক পেজেও আর কি ওয়েবসাইটের মতো সিস্টেম সব করা যায়। তো বুঝলেন, এটা হলো যে ম্যানেজ ম্যানেজ জব, ম্যানেজ শপ, তারপরে বিজনেস অ্যাপস, নোটিফিকেশন, তারপরে পাবলিশিং টুল, ইনসাইট। নোটিফিকেশনে তো বলেই দিছি, নোটিফিকেশনে কী কী দেখা যায়, কী করলো। এই যে ইনবক্সে যেমন 3টা ইনবক্স মেসেজ আসছে, 3টা মেসেজ আছে। তো দেখেন ইনবক্সে কী কী মেসেজ আছে। এই যে ওয়েবসাইট থেকে যে মেসেজ করা হয়েছিল সেই মেসেজটা ইনবক্সে আছে। বা কেউ যদি ইনস্টাগ্রামে আমাকে ইনবক্স করে, তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাবো ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আমি অ্যাড করছি সেই অ্যাকাউন্টে, বা ওখানে কেউ লাইক করলো সেটাও আমি এই ফেসবুক থেকে দেখতে পাবো। কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম একই একই প্ল্যাটফর্ম, মানে এটাই আর একটা প্ল্যাটফর্ম ফেসবুকের। যেমন গুগলের প্ল্যাটফর্ম একটা ইউটিউব, সেরকম এটা। তো ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রাম ডিরেক্ট 3টা মেসেজ আছে, সেটা ইনস্টাগ্রামে আছে। এই দেখেন, হ্যাঁ সরি মেসেজ টু লাইক, এই যে আমাকে কিন্তু মেসেজ করছে ইনস্টাগ্রামে এগুলো, তাই না? ইনস্টাগ্রামের মেসেজ আমি এখানে দেখতে পাচ্ছি। তো কি হয়েছে, কিসের কারণে দেখতে পেলাম? কানেক্ট করছি বলেই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হলো সিস্টেম। আসলে কাজগুলো অনেক মজা, শুধু অল্প একটু মাথা খাটালেই হয়। আমি যেভাবে বোঝাচ্ছি আসলে এভাবে খুব কম মানুষই বোঝায় আমার মনে হয়। কারণ আমি বিষয়গুলো এ টু জেড ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ধীরে ধীরে। তো ইনবক্সটা দেখলেন, আসলে ইনবক্স জিনিসটা কি। আমি যেহেতু অ্যাড করছিলাম ইনস্টাগ্রাম, সেখানকার মেসেজও এখানে আছে। তো এখানে ইনসাইটটা কি, আসলে পেজে কে লাইক করলো, কে কমেন্ট করলো, একটা আর কি ওভারভিউ যেটাকে বলা হয় আর কি, এর একটা ওভারভিউ। ঠিক আছে, এই যে ওভারভিউ আর কি। এখান থেকে ফলোয়ার্স, কে লাইক কে করলো, পেজ ভিউজ করা হয়েছে কেমন হয়েছে, এখানে অ্যাকশন অন পেজ কি, ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে আসলে ঢুকলে অর্ডার করা আসলো, মেসেজ কে দিল, ভিডিও কি আছে পেজে, স্টোরেজ কি কি আসলো। মানে মোটামুটি আর কি এটা খুব একটা ভালো একটা, মানে ইনসাইটের দ্বারাই অনেক কিছুই বোঝা যায় আর কি। বিজনেস সুইট মানে এখানে মানে আপনার পেজের ডিটেলস দিতে পারবেন, ক্রিয়েটর স্টুডিও, মানে যেমন ফেসবুক পেজে মানে ভিডিও তৈরি করে আপলোড দেয়, বা হলো ইনস্টাগ্রামে বা এগুলাতে হলো যেমন আপলোড দেয়, ইউটিউবে যেমন আপলোড দেয়, সেরকম এই ক্রিয়েটর স্টুডিও থেকে অনেক কিছু তৈরি করা যায়। যেমন গো টু ক্রিয়েটর স্টুডিও, আমি এখানে গেলে কিন্তু এই ক্রিয়েটর স্টুডিওটা দেখতে পাবেন।
এখানে পেজে লাইক করা হয়েছে, কমেন্ট করা হয়েছে, কোন দিন কী হয়েছে, স্টোরি, রিলস, রিকমেন্ডেশন, পেজ ফলোয়ার, ভিডিওস, পোস্ট এঙ্গেজমেন্ট, সব কিছু এখান থেকে দেবে। এই যে রিচ কতজন করছে এই পেজটাতে দেখতে পাচ্ছি, এঙ্গেজমেন্ট এখনও হয়নি, এঙ্গেজমেন্ট হয়নি এখনও, এগুলো আর কি সব কিছু দেখতে পাবো। যেমন আমি কি কি পেজ, সাজেস্টেড পেজ আমাকে দিছে, এই যে আলাদা ফ্যাশন, বিমল মেকআপ, মানে সাজেস্টেড পেজ কোনগুলা, মানে আমি যেমন ফ্যাশন সম্পর্কে আরও করছি, সেক্ষেত্রে এটাও একটা ফ্যাশনের এগুলা পেজ, ঠিক আছে, এগুলো সাজেস্টেড পেজ, সি মোর সাজেস্টেড আরও পেজ আছে, তো সেগুলো আমরা দেখতে পাবো। তো আশা করি বুঝে গেছেন যে আসলে ইনসাইটের কাজটা কি। এখানে ইনসাইট থেকে অনেক কাজ করা যায়। তো ইনসাইট থেকে কাজগুলো কি, ওভারভিউ আছে, বিজনেস সুইট আছে, ক্রিয়েটর স্টুডিও, ফলোয়ার্স, অ্যাডস দিতে পারবো, সব মানে দোকান সম্পর্কে, মানে দোকানে কিছু আপলোড করা বা এরকম কিছু আর কি। তো লাইক দিতে কে কে দিছে, রইস কে কে করছে আমার পেজটাকে কে কে ভিউ করছে, অ্যাকশন অন পেজ, পেজের অ্যাকশন দেখতে পারবো, পোস্ট কি কি আছে, ব্র্যান্ডেড কন্টেন্ট, মানে যেটা বলছি যে ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা কি পূর্বে বলা হয়েছে, ইভেন্ট তৈরি করতে পারবো, ভিডিওস তৈরি করতে পারবো, স্টোরেজ দিতে পারবো, মেসেজ করতে পারবো, অর্ডার যে দেয় সেটা দেখতে পাবো। এটা হলো যে ইনসাইটের কাজ, ঠিক আছে। আমরা আবার এই যে এক্সপোর্ট ডাটাও করতে পারবো, মানে কী কী কাজ আছে পেজটার। তারপরে পাবলিশিং টুলস, দেখেন পাবলিশিং টুলসটা কি। আমরা কিন্তু পেজটা মানে গ্রো তখনই করতে পারবো যখন আমরা পেজ থেকে প্রথমত ইনভাইট পাঠাবো। তো যারা যারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই তো ইনভাইটটা পেয়ে আমার পেজটাকে লাইক করবে। পরবর্তীতে যদি আমি কোনো কিছু প্রোডাক্টের প্রচারণা করি, অবশ্যই এই প্রচারণা থেকে তারা ইন্টারেস্ট হয়ে আমাকে মেসেজ করবে আমার জিনিসটা নেওয়ার জন্য। বা আমি কি করি, বা আমি হয়তো বা নিজস্ব একটা ব্র্যান্ড নিজেই, যেমন মডেলিং বা অ্যাক্টর, এরকম কিছু। তো সেক্ষেত্রে তার নিজস্ব আর কি, নিজস্ব ব্র্যান্ডের নামে পেজ খুললে তার অনেক ফ্যান ফলোয়ার হবে। আসলে পেজটা সেট আপ করাটা হলো মূল বিষয়। পেজ তৈরি করা তো বেশিক্ষণ সময় লাগে না, সেক্ষেত্রে পেজ সেট আপ করাটা খুবই জরুরি। পেজ কীভাবে সেট আপ করা যায়, কীভাবে কী করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এটা জরুরি বিষয়। আসলে এই ফেসবুক বিজনেস সুইট আসলে এটা একটু দেরি করে, কারণ এখানে অনেক অপশন আছে, তো এর জন্য দেরি করে। তো এখানে পাবলিশিং টুল, আসলে মুভিং ফেসবুক বিজনেস সুইট, পাবলিশিং টুলস ইজ মুভিং ফেসবুক বিজনেস সুইট, মানে পাবলিশিং টুলটা মানে মুভি হবে ফেসবুক বিজনেস সুইটে, ঠিক আছে। এই যে এখানে শিডিউল পোস্ট, পাবলিক পোস্ট, এই আর কি, এই হলো বিষয়, ঠিক আছে। তো এই হলো বিজনেস সুইট পাবলিশিং টুলের কাজ। তারপরে পেজ কোয়ালিটি আমরা একটু দেখি। আসলে পেজ কোয়ালিটি জিনিসটা কি একটু দেখা দরকার। দেখেন পেজ কোয়ালিটি কি। এরপরে আমরা মোটামুটি অনেক কাজ করে ফেলবো। এরপরে পেজ থেকে আমরা অফার ক্রিয়েট করব। অফার ক্রিয়েট করার পরে দেখেন এখানে পেজ কোয়ালিটি দ্বারা বোঝাচ্ছে যে আসলে আমি তাদের কি কোনো মানে রেস্ট্রিকশন বা ভায়োলেশন কি ক্রস করছি নাকি,
এখানে বলছে পেজ কোয়ালিটি, মানে আমার পেজটা ওকে আছে, কোনো সমস্যা নেই। এখানে ইয়োর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর ভাইলেশনস, তার মানে কি পেজটা সেফ, তাই না? আমি তাদেরকে একটা ফিডব্যাক দিলাম। এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়তো। তো এই মিলে আসলে পেজের মোটামুটি কাজ শেষ। এখন পেজ থেকে আসলে কিভাবে একটা কভার এগুলা ক্রিয়েট করে সেই জিনিসটা আর কি একটু দেখাবো। তো আমরা পেজে চলে যাই, চলে গিয়ে এখন দেখাবো যে একটা অফার কিভাবে ক্রিয়েট করে আর অফার কেন ক্রিয়েট করা হয়। তো যেমন আমি একটা অফার ক্রিয়েট করব, অফারে কী করলাম, ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে অফার ক্রিয়েট করার জন্য অফার কেন ক্রিয়েট করব, হ্যাঁ, তার মানে আমার পেজ থেকে আমি কিছু একটা বিক্রয় করতেছি বা কিছু দিচ্ছি, সেটার জন্য ডিসকাউন্ট দেবো। অফারে ডিসকাউন্ট টু ইউর কাস্টমার্স, মানে আমি কাস্টমারকে ডিসকাউন্ট দিব অ্যাট্রাক্ট করার জন্য বা ব্র্যান্ডটা বাড়ানোর জন্য, নিউ প্রোডাক্ট বা নো ম্যাটার ইউর গোল, ফেসবুক অফার গিভস ইউ ফ্রি অ্যান্ড ইউনিক ওয়ে অফ দ্য রিচ ইউর অডিয়েন্স, মানে অডিয়েন্সের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে আমার অফারটা। তো একটা আমার অফার ক্রিয়েট করতে হবে। অফারটা ক্রিয়েট করতে হলে ক্রিয়েট অফারে ক্লিক করব। ক্রিয়েট অফারে ক্লিক করার পরে দেখেন নতুন একটা অফার ক্রিয়েট হবে। এখানে পার্সেন্টেজ অফ দেওয়া আছে, আমি কত পার্সেন্ট দেবো, 20%। আইটেম আর সার্ভিসেস, আর যেমন আমি টি শার্ট দেবো, হ্যাঁ, কী দেবো, টি শার্ট কি 20% টি শার্টে ছাড় দেবো, সেটা আমি দিচ্ছি। ডিসক্রিপশন, দিস ইজ এ ভেরি কমফোর্টেবল and fashionable প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে আমরা কি দেবো, একটা ফটো দেব, যেমন একটা ফটো, টি শার্টের একটা ফটো ডাউনলোড করি। টি শার্টের ফটো একটা ডাউনলোড করি, সুন্দর একটা টি শার্টের, যেটাতে আমরা 20% ছাড় দিব, ঠিক আছে। টি শার্টের একটা ফটো ডাউনলোড করে নিই, ইমেজ, এরকম একটা ফটো ডাউনলোড করে নেবেন, যে টি শার্টটা খুব সুন্দর লাগবে, একটু মানানসই, দেখতে সুন্দর, মানে আপনার ওয়েবসাইট থেকে আপনি নেবেন টি শার্ট, 10 কথার এক কথা, হ্যাঁ, মানে যেটা ভালো মনে হয় যে না এটাই বেস্ট, ঠিক আছে, সেটাই নেবেন। যেমন হ্যাঁ, টি শার্টটা নেওয়া যায়, ভালো আছে। এটা কি নিলাম, ঠিক আছে। দেখেন কিভাবে অফারটা ক্রিয়েট করতে হয় এক পেজ থেকে। হ্যাঁ, আমি ওটা নিব, ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। যেমন আর দিয়ে সেভ করা আছে, আমি এটাই নিলাম। এখানে কি করব, চুজ ফ্রম ফটোস বা অ্যাড ফটো, ঠিক আছে। ফটো আমি একটা অ্যাড করব, এই ফটোটা আমি দিলাম। দেওয়ার পরে দেখেন খুব সুন্দর দেখা যাবে। আমি অফারটা ক্রিয়েট করব, কি ফটোটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপরে কি ইন স্টোরেও পাওয়া যাবে, আবার অনলাইনেও পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে অনলাইন স্টোরের একটা আমি যেমন ইউআরএল দেব, বাটন কি দিব, বাটন আমরা কি স্বপ্ন দেবো, অবশ্যই স্বপ্ন দেবো, হ্যাঁ। তারপরে কি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে দিব। তারপরে কি অফারটা যদি আমি বুস্ট করে দিই তো বুস্ট হবে, ঠিক আছে। অনলাইন স্টোরে কি দিতে হবে, একটা ইউআরএল দিতে হবে। যেমন আমি অনলাইন স্টোরে একটা ইউআরএল দিই, প্রিয় শপ, হ্যাঁ, প্রিয়শপ.com,
এই যেমন অনলাইন স্টোরে একটা অ্যাড দিয়ে দিলাম, আপনারা দিবেন মানে এমন যার মানে এমন একটা স্টোরের লিঙ্কটা দিবেন যেখানে পাওয়া যায়, শুধু এই যে এই গেঞ্জিগুলো শুধু পাওয়া যাবে ওই স্টোরে, এই পাবলিশ, ঠিক আছে, পাবলিশ দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন একটা হয়ে গেল, একটা কিন্তু অফার মানে নিউ অফার কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অফারগুলো এভাবে পেজ থেকে ক্রিয়েট করা হয়।